নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু ভিডিওটা টোটালি একটু অন্যরকমের ভিডিও হচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই অয়ন কাকার জন্য। কাকা, তোমার তো পরে পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, তো কাকারে বলছিলাম যে কাকা, পরীক্ষাটা ভালোভাবে দাও, পড়াশোনা ঠিকঠাক মতো করো, পরীক্ষা শেষে তোমার একটা পিকনিকের ব্যবস্থা আমি করে দেবো। তার জন্য কিন্তু আজকে সেই দিনটা, আজকে হবে পিকনিক। কারণ এরপরে 5-এ চলে যাবে, হাই স্কুলে যাবে। তাই কাকার আজকে সমস্ত বন্ধু বান্ধব নিয়ে আজকে কিন্তু একটা পিকনিক করতে যাচ্ছি আমরা সবাই মিলে, তাই তো? হ্যাঁ, আজকে পিকনিকটা কিভাবে হবে? হ্যাঁ, আর এই মুরগিটা কিনে নিয়ে আসে আজকে। হ্যাঁ, তো বাজার ঘাট কিন্তু কাকারা সব করে নিয়ে আসে। এই মুরগিটা কিন্তু ওরা নিজেরাই যায় কিনে নিয়ে আসে। তেমন যাবো, ওরা যেই জায়গাটা পছন্দ করবে সেই জায়গায় যায় পিকনিকটা হবে। কাকা চলো দেখো কোন জায়গাটা পিকনিক হবে। বাপরে, অনেক বড় মুরগি তো কাকা। তো রান্না বান্নার দায়িত্ব আজকে মনে হচ্ছে যেন কাকারাই করবে। আজকে কিন্তু আমি কোনো দায়িত্ব নাই, আমি খালি আজকে শুট করবো ভিডিওটা। এখন যাচ্ছি দেখি কোন জায়গাটা ওরা পছন্দ করে। কি কাকা, এই জায়গায় করবো নাকি? রয়েছে যাবো না? বাহ, এই জায়গাটা পছন্দ হয়েছে। তো মাঠের ভিতরে একটা সুন্দর জায়গা, এইদিকে এবং রান্না করা, আর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো এই জায়গাটা পিকনিক হচ্ছে। তাহলে এই জায়গাটা উনুন টুনুন কাটতে হবে তো নাকি? তাহলে কি দিয়ে কাটবা? শাবল নিয়ে আসো, যাও। আস্তে আস্তে। তো কাকা খুব খুশি তো নাকি আজকে? জমায় পিকনিক হবে নাকি? মানে সেই ছোটবেলার দিনটা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম ঠিক এইভাবে পিকনিক করতাম। মানে এত আনন্দ লাগতেছে ওকে দেখে আজকে, সেই জিনিসটা কিন্তু আমি ভাষায় বোঝাইতে পারবো না। মানে দারুণ লাগতেছে। এই কাকা তো মুরগি আনতে গেছিল। কাকা, মুরগিটা কয় কিলো ওজন? 2 কেজি 820। টাকা হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। যাক, তো ওরা নিজেরা বাজার ফাজার করে নিয়েছে, এটাও একটা কিন্তু মানে নিজের কাছে মানে বিশাল বড় ব্যাপার। কারণ নিজেরা সবকিছু কিনে এটা পিকনিক করতেছে, তো টাকা দিয়েছিলাম। এটাও কিন্তু একটা বিশাল মানে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। মানে নিজেকে মতো করে করতেছে জিনিস। কাকা সাপল নিয়ে তো চলে আসলাম। এবার উনুনটা কোন জায়গায় করব? অনন্দা, এই জায়গাটা করো, এই জায়গাটা করো। হ্যাঁ, হ্যাঁ, শুরু করো। সব কাজ নিজেরাই করতে হবে। হ্যাঁ। কোনো কাকা আজকে কাজ করে দেবে না, কোনো কাকা কাজ করে দেবে না। করো করো করো, আমি দেখতেছি কিভাবে হচ্ছে। ভুল হলে মানে আমি কই দেবো। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে। বেশি বড় করো না, বেশি বড় করো না, বেশি বড় হয়ে যাচ্ছে। ছোট ছোট করে করো। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে। ওনারা দেখো সবাই মিলে এখন উনুন করতে লেগে গেছে। আস্তে আস্তে, হাত ছাড়াও, হাত ছাড়াও। মাটি বাড়ি গেল নাকি? হ্যাঁ, চলো চলো চলো, বালি তোলো, বালি তোলো। কাকা তো দেখতে দেখতে উনুন কাটা গেল তোমার। কি কি রান্না বান্না কাকা আজকে? ভাত, ডাল আর মুরগির মাংস। ও, তাই তো সেই খাওয়া দাওয়া। কাকা, একটা জিনিস বলতে সেই হবে। কি বলো? ওই যে এত সুন্দর শাক রয়েছে, এগুলো যদি রান্না করে একদম জমে যাবে। তাই নাকি? হ্যাঁ, তো কি শাক নিবা বলো কাকা? লাল শাক। লাল শাক। শাক দেখে এত ভালো লাগছে নাকি? হ্যাঁ, বাবারে, আসো আসো, সাক্ষী দিয়ে আসো। আস্তে আস্তে আস্তে, পাড়া দিও না, আস্তে আস্তে আসো। হ্যাঁ, কাকা, এই লাল শাকটা এত লাল হয়েছে। লাল শাক তো কাকা লালই হবে, তাই না? হ্যাঁ, তো বন্ধুরা, এই যে শাক লাগাইছিলাম জমিতে, বিভিন্ন রকমের শাক লাগাইছি। তো কাকারা এই যে শাক দিয়ে আজকে উদ্বোধন করতেছে পিকনিক, আমার যে কি ভালো লাগতেছে। মনে হচ্ছে যে সবজি চাষ করাটা এবছর আমার মানে সার্থক। এত সুন্দর লাগতেছে আমার। আমার এই ছোট ছোট কাকারা এসে সবাই শাক টাক তুলতেছে। হ্যাঁ, লাল শাক ভাজা খাবে নাকি? হুম, কাকা, হ্যাঁ লাল শাক দিয়ে ভাত জমে যাবে। হ্যাঁ, ভাতটা একটু লাল লাল হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই দেখো কত সুন্দর সুন্দর হয়েছে না শাকগুলা কাকা? হ্যাঁ, একদম কচি কচি নকনকা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। দারুণ সুন্দর শাক। কাকা আর লাগবে না শাক, এই করে আমাকে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলো, আর যখন লাগবে না। আস্তে সবাই, আস্তে আস্তে চলো, পড়ে যাও না। এটা এটা ওলকপি। হ্যাঁ কাকা, হ্যাঁ, তাহলে আমি বাবার কাছে মুরগিটা নিয়ে যাই, বাবা কাছে দেবে। বেশ যাও, আমি তাহলে তোমাকে কাকা আমি উনুনে শাকটা ধুয়ে নিয়ে আসি গা। যাও যাও, আমি তোমাকে উনুনে ঠিক করে দিই। বাবা, এনা মুরগি, আমাকে তো আজকে পিকনিক, তুমি মুরগিটা কাটি দাও। হ্যাঁ দাও, কাটে দেই।
বন্নি কি করতেছো? বনুরে সাজা দিচ্ছ ফুল দিয়ে? বাহ, এটা হাতে না। আমরা দুবার চলে আসলাম। বাহ, এই তো তোমরা দুই ভাই কম ছিল, এবার চলে আসলে সবাই মিলে খুব আনন্দ হবে নাকি? হ্যাঁ। বসে পড়ো। দেখলি কেমন মজা হচ্ছে? পড়ে যাবা তুমি, পড়ে যাবা। এদিকে আসো, এদিকে আসো, পড়ে যাবা। কাকা, হ্যাঁ, আমাকে একটা বন্ধু বাকি রয়ে গেছে। তাই নাকি? তার নিকে ওই দেখো আমাকে বন্ধু আলু খেতে জল দিচ্ছে। হুম, আর এখন নিমন্ত্রণটা করিনি, আগে নিমন্ত্রণটা করা হয় নাই। বেশ বেশ। চলো বন্ধু দাদুকে নিমন্ত্রণ করে আসি। হ্যাঁ। দাদু, কি তুমি তো আমাকে তুমি লোক। তাই বুঝি? ওই দেখো ওখানে পিকনিক হচ্ছে। বেশ বেশ রান্না বাবা এগুলো কিন্তু তোমার ডাকতে আসবো। বেশ, তাহলে যাইতে হবে নাকি? হ্যাঁ। তোমার সাথে আজ খাওয়া দাওয়া, তাই তো? হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে। তাহলে ডাক্তারের জলটা কাটে হ্যাঁ, জলটা কাটে দেই দাদা। আমি তো তোমাকেই দলের লোক। হ্যাঁ, হ্যাঁ। তোমরাই তো আমার বন্ধু। আজ কি রান্না বান্না হবে বন্ধু? আজকে মাংস, ডাল, ভাত, তার মধ্যে আবার মিষ্টি দই। বাহ বাহ, তাহলে তো ভালোই হবে, জমবে তো আজকে দাদা। হ্যাঁ। হ্যাঁ বন্ধু। তার মধ্যে শাক, ওরে বাবা, কি শাক গো আজকের! লাল শাক। সুন্দর হবে, খুব সুন্দর হবে। বেশ, রান্না বান্না করো, তার আমি জল দেই, তার ডাক পাওয়া চলে যাবো। বেশ হ্যাঁ। বেশ, ঠিক আছে। দাদু আমরা আসলাম। আসো গা। বাবা, হ্যাঁ, আলু গাছ আমার কদিন হলো লাগানো? আলু গাছে ধরো আজকে মনে হয় 39 দিনই হইলো। 39 দিন? হ্যাঁ, আচ্ছা, তো ঠিকঠাক মতো জলটা দিয়ে রাখলে ঠিক টাইমেই আলুটা হইব আমাকে। গাছ ঠিক আছে না? হ্যাঁ, গাছ ঠিক আছে। তুমি তাহলে বাবা জলটা দাও আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই ভিডিওর দিকে। বেশ, যাও যাও। কাকা, বাবা তো মাংস কাইটে ধুয়ে দিছে আর আমি মশলাও সব গুছাই নিছি। হ্যাঁ, এবার কড়াই চাপায় রান্না শুরু করে দেব। কাকা, কড়াই তো গরম হয়ে গেছে, এবার আলুটা ভাজে নেব। তো প্রথমে তেল দিয়ে দেব। দিদি কি তাহলে সেই রান্না করবে নাকি কাকা? হ্যাঁ। একদম জমে যাবে। হ্যাঁ, তাহলে তো খালি মাংস হবে আর ভাত করতে হবে। ভাত হলে নেনে রান্না করতেছে। হ্যাঁ, সেই ব্যাপার তো। তাহলে তোমাকে নেনুও চলে আসে নাকি? হ্যাঁ। কাকা, এনজয় তো এখন শুরু হয়ে গেল। হ্যাঁ, রান্না বান্না শুরু হয়ে গেল নাকি? নাতি পুতি তো এদিকে ফিস্টি করছে, নাতিনের রান্নাও চাপা যাচ্ছে মাংস, আর আমি এদিকে ডালটা রান্না করে দিই। ওরা তো সব কিছু করতে পারবে না, আমি ডাল রান্না করি আর লক্ষ্মী ভাতটা করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট বাচ্চারা তো। কি মসুর ডাল নেই মা? হ্যাঁ বাবা, মসুর ডাল একটু ঘুটে নিচ্ছি। এবার এই আলুর ভেতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। হলুদ। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। সুন্দর ভাজা হয়েছে তো কাকা, হ্যাঁ। দারুণ। ভালো করতে হবে না, ভাইরা খাবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ভাজা। তাহলে এবার আর একটু তেল দিয়ে মশলাটা কষাই নেব। দাও। তেল তো গরম হয়ে গেছে, এবার সোমবারে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, জিরে। জ্বালানি তো নিতে চললো, তার নিকে একটা জ্বালানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমার তো জল তো হয়ে গেল, তাহলে তোমাকে রান্না কদ্দর? এই তো পেঁয়াজ ভাজতেছি। আচ্ছা আচ্ছা, তাতে করো, খিদে লেগে গেছে কিন্তু। এই তো তুমি চান্ডা করে চলে আসো, আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। বেশ বেশ বেশ। কি বাবার কি নেমন্তন্ন নাকি? আমার আজকে নিমন্ত্রণ। কিটা দিল নেমন্তন্ন? এই আমার বিরাজ বন্ধু, তারপরে অয়ন বন্ধু, সব বন্ধুরাই নিমন্ত্রণ আসছে আমার। তাই নাকি? হ্যাঁ, বন্ধুরা আসছে নিমন্ত্রণ করছে আমার এগোর সাথে এগো দলে ভর্তি হওয়ার জন্য। হুম, চলা, তোমারও কি পরীক্ষা ছিল নাকি? আমার পরীক্ষা মাঠ বইয়া, বন্ধুকে পরীক্ষা হলো স্কুল কলেজে, আর আমার পরীক্ষা হলো মাঠে ঘাটে। চলা, তাই আমি যাই বাড়ি কোথাও রেখে পান করে আসো মানে নাকি, তারপরে আসি গে।
তোমরা রান্না করো। আস্তে আস্তে। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা। এবার তুমি বসো বসো আয় মেলা রে মেলা আমরা করি খেলা একটা মেয়ে বসে আছে তার কোনো বন্ধু নেই ওঠো রে ওঠো চোখে জল মোছো আকাশ বলে আকাশ বলে জিরে ধনে তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। কাকা, মশলাতে কোনো লবণ দিই নাই, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। 1.5 চামচ লবণ দিলাম, এবার 1 চামচ হলুদ দেবো। মশলা কষানো হয়ে গেছে কাকা, এবার মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। ডাল রান্না হয়ে গেছে আর ভাত হয়ে গেছে লক্ষ্মীর। আর ওইদিকে নাতনি তো মাংস রান্না চাপিয়েছে। ডাল আর ভাত করে দিলাম, এবার নাতনি মাংসটা রান্না করতে পারবে, তাহলেই পরিবেশন শুরু করে দেবো। কাকা, মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারিতে তো জাল উঠে গেছে, এবার আলু দিয়ে দেবো। কি মা, শাক ভাজা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, শাক ভাজা হয়েছে, দেখো কত সুন্দর শাক ভাজা হয়েছে, হুম, একদম লাল শাকগুলো। একদম লাল না? হ্যাঁ, গরম মশলা দিয়ে তো নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার মাংসটা নামাই দিয়ে সবাই মিলে খাইতে বসে পড়বো। খুব সুন্দর হয়েছে কাকা। পিকনিকের রান্না বান্না তো হয়ে গেছে, এবার আমরা একটু পরিবেশন করে দিই, তাহলে সবাই একসঙ্গে বসে খেতে পারবে। বৌদি, হ্যাঁ। তাহলে আজকে পিকনিকে কি কি রান্না বান্না হয়েছে? দেখায় কি কি রান্না হয়েছে। ডাল, শাক ভাজা, মাংস, পাঁপড়, মিষ্টি, দই, তার সাথে আছে সাদা ভাত। আচ্ছা, আর কাকিমা তো ভাত পরিবেশন করছে, আমি তাহলে শাক ভাজাটা দিয়ে দিই। কাকা হ্যাঁ আমি আর বসে থাকতে পারলাম না, আমি খাওয়া চালু করলাম। হ্যাঁ করো। এই শাক হ্যাঁ, পাপড় দিচ্ছি তো, পাপড় দিচ্ছে লাল ভাত হয়ে গেছে।
কাকা আমার তো পরীক্ষা শেষ, পরীক্ষা পরে পিকনিক করতেছি, দারুণ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার পর পিকনিক করার মজাই আলাদা। একদম। এইবার মাংসটা দেওয়া শুরু করে দিই। কাকা রান্না করছে কাকারে আগে নাকি? হ্যাঁ, রান্না কেমন হয়েছে? যাক, তোমার সাথে আমিও করা পাই গেলাম বন্ধু। হ্যাঁ হ্যাঁ, নিমন্ত্রণ করলে তো এত মজা হয় পাইতে না। না বন্ধু, তা পাইতাম না। তোমরা নিমন্ত্রণ করলো বলেই আমি আসলাম, এসে তোমার সাথে যে খাওয়া দাওয়া করলাম, মনটা একটু ফুর্তি ফুর্তি লাগে না? দাদু হুম, মাংসটা কেমন হয়েছে বলো? না সুন্দর হয়েছে দাদা। ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো হয়েছে। বিরাজ কেমন হয়েছে ভাই মাংসটা? সেই তাই হ্যাঁ আজকে দিদি রান্না করছে নাকি? হ্যাঁ আজকে কি আচ্ছাটা খাইতে হবে নাকি আবার? হ্যাঁ। না, রান্না ভালো হয়েছে, দিদি রান্না করছে ভালো হয়েছে না দাদা? কাকা দিদি হাতে রান্না আবার খারাপ হয়? হুম। জাদু জাদু, হ্যাঁ দিদি তো জাদু। হ্যাঁ হ্যাঁ ঠিক। কাকা হুম সেই আছে। এই যে আমাদের মানিক চান নাকি? কাকা মাংস তরকারিটা সেই হয়েছে। হুম কাকা মাংস তরকারিটা যা হয়েছে না, হুম বন্ধুর সঙ্গে পেট ভরে যাচ্ছে। তাই নাকি? আর কার কি লাগবে দাদা? তুমি তো বল দাও তো। ঝোল দেবো? হ্যাঁ একটু দিই। এবার শেষ পাতে দই মিষ্টিটা দিয়ে দিই। আমরা তো ক্যাটারিং, তাহলে আমাদের ক্যাটারিং সম্পূর্ণ হবে। নলিন গুড়ে মিষ্টি কাকা এটা। দেখেই মনে হচ্ছে। কাকা হুম মিষ্টিটা কিন্তু দারুণ। তাই না? হ্যাঁ ভালো দেখে তো আনলাম। সত্যি মিষ্টিটা ভালো। খুব নরম আছে বলো। সেন্ট আছে পুরো। দাদা তোমাদের পিকনিক করে কেমন লাগলো আজকে? খুশি? হ্যাঁ দারুণ লেগেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খুশি। আর কারো কিছু লাগবে নাকি? না দই মিষ্টি? দই লাগবে আর আমিও তোমাদের? খুশি, তোমার সাথে আমিও পেয়ে গেলাম, সেটা আমারও খুশি লাগলো। হ্যাঁ, আজকে আমার রান্ধনি নতুন, আমাকে বনু দিদি রান্ধনি বলা, খাওয়া দাওয়া ভালো, রান্না ভালো আছে, খাওয়া দাওয়া ভালো হলো, একবার ফ্রি মনে খুশি। দই দেবো নাকি? অমিত আপনারা তো দেখলেন নাতি নাতনিরা পিকনিক করলো, খুব আনন্দ পেলাম ওদের সঙ্গে পিকনিক করে। আপনাদের কেমন লাগছে পিকনিকটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।